বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আগামী 5 দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দিয়েছে সংক্ষুব্ধ স্বজন, সাবেক সেনা কর্মকর্তাদের পরিবার এবং শিক্ষার্থীদের একাংশ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেয়। এর আগেই আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিডিআর হত্যাকাণ্ডের পর গঠিত জাতীয় তদন্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির বলেন, কমিশনে সাংবাদিক ও শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে। অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস বলেন, শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারতই যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। এ সময় বিজিবির নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর রাখার দাবিও তোলা হয়। বাংলাদেশের ছাত্র জনতা এই ধরনের টালবাহানা কিন্তু আর সহ্য করবে না। সব থেকে দুঃখজনক বিষয় হলো রাজনৈতিক যারা ছিল তাদেরকে সম্পূর্ণ রেহাই দেওয়া হয়েছে। আমাদের বিডিআর সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। একে পঙ্গু করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা। পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তার একটি দিকে আমার গায়ে হাত পর্যন্ত তোলে। ভারতীয় মদতপুষ্ট সরকারের মাধ্যমে সকল প্রকার প্রশাসন, সকল প্রকার বাহিনীকে একটা মেসেজ দিয়েছে, উল্টাপাল্টা করবি বিডিআর এর মতো সাইজ করে দেবে।